আজ অক্ষয় তৃতীয়া হিন্দুদের জন্য একটি অত্যন্ত পবিত্র ও শুভ দিন, যা বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে পড়ে। শাস্ত্র অনুযায়ী এই দিনে নিম্নলিখিত বেশ কিছু কাজ হিন্দু সনাতনীদের অবশ্যই করা উচিত, অত্যন্ত শুভ বলে মনে হয়, সেই কারণেই করা উচিত। প্রথমত জানব যে এই দিনটি আমাদের হিন্দু শাস্ত্রমতে কী কী করা উচিত, তাহলে আমাদের জীবন কিন্তু অনেকটা বদলে যাওয়ার মতো হয়ে যাবে। প্রথমত জানব দান এবং সেবা। গরিব এবং দরিদ্রদের খাদ্য, বস্ত্র, জল, পাখা, ছাতা, স্বর্ণ, গরু ইত্যাদি দান করতে পারেন। বিশেষ করে জলদান এবং অন্নদানকে এই দিনই সর্বোচ্চ পুণ্যদায়ী বলা হয়েছে। দ্বিতীয়ত পবিত্র স্নান এবং উপবাস। গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা উচিত। সম্ভব না হলে শুদ্ধ জলে স্নান করবেন এবং ঈশ্বরের ধ্যান করবেন। অনেকে এই দিনকে উপবাস রাখেন এবং সাত্ত্বিক আহার গ্রহণ করেন। তৃতীয় হচ্ছে পূজা এবং উপবাস। বিষ্ণু, লক্ষ্মী, নারায়ণ, কুবের এবং পরশুরামের এই দিন পূজা করা হয় এবং তুলসী ও শালগ্রাম শিলায় পুজো বিশেষ পুণ্যদায়ী। লক্ষ্মীনারায়ণ যৌথ পূজা করলে চিরস্থায়ী সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয় এবং এই দিনে যজ্ঞ এবং পাঠ করা হয়, যেমন গৃহে বা মন্দিরে হোমযজ্ঞ বা শ্রী সূত্র, বিষ্ণুর সমগ্র নাম, গীতা পাঠ করা খুবই শুভ বলে মনে করা হয়। তুলসী জল দিয়ে শালগ্রাম এবং নারায়ণ স্নান করানো হয়। এবং পঞ্চম হচ্ছে নতুন কিছু আরম্ভ করা, যেমন নতুন ব্যবসা, গৃহপ্রবেশ, জমি কেনা, সোনা বা সম্পত্তি কেনা ইত্যাদি শুভ কাজ এবং শুভ করার জন্য অক্ষয় তৃতীয়া আদর্শ দিন বলে ধরা হয়। ওই জন্য দেখবেন সমস্ত হিন্দু সনাতনীরা অনেকেই এই দিনই খুব কম হলেও যতটুকু পারে একটুখানি হলেও সোনা কেনার চেষ্টা করেন। এই দিন করা যে কোনো শুভ কাজ অক্ষয় অর্থাৎ চিরস্থায়ী ফল দেয় বলে পুরাণে বলা হয়েছে। আপনি অবশ্যই কমেন্টে লিখুন আপনি অক্ষয় তৃতীয়ার দিনে আপনি কী কিনেছেন বা কী করেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হিন্দু সনাতনী ধর্মটাকে অক্ষয় রাখার চেষ্টা করুন।